বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি এবং গণস্বাক্ষর অভিযানকে কেন্দ্র করে রবিবার লক্ষ্মীপুরে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বিচারপ্রাপ্তির অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার, কিন্তু বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার লক্ষ লক্ষ মানুষকে এখনও একটি মামলার শুনানি, আইনি পরামর্শ কিংবা ন্যায় বিচারের আশায় শত শত কিলোমিটার দূরে গুয়াহাটি যেতে হয়। এর ফলে সাধারণ মানুষকে বিপুল অর্থ ব্যয়, সময় নষ্ট এবং শারীরিক মানসিক ভোগান্তির শিকার হতে হচ্ছে। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। এই দাবিকে আরও জোরদার ও গণমুখী করতে বর্তমানে গণস্বাক্ষর অভিযান সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন জিষ্ণু দত্ত, উদয় শঙ্কর গোস্বামী, ডক্টর বিভাস দেব, নিখিল পাল, কিইন চাঁদ, আইনজীবী কুহিনা শর্মা সহ আরও অনেকে। তারা সকল স্তরের মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান। প্রচেষ্টা করেছেন এবং হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড কমিটির পদাধিকারী মঞ্চে উপবিষ্ট এবং 13 মার্চে সেটা ইট ওয়াজ সেন্ট টু চিফ সেক্রেটারি এবং গভর্নর হাউস থেকে চিফ সেক্রেটারি পাঠানো হলো এবং 24/4 চিফ সেক্রেটারি থেকে প্রিন্সিপাল রেজিস্ট্রার গুয়াহাটি হাইকোর্টের কাছে পাঠানো হয়েছে। This is a very important development of our this representation. এবং এটা আমরা খুবই মনে মনে নিয়েছি যে উই গট এ স্ট্রেংথ ইন দ্যাট সেন্স। আমার পূর্বত বক্তা বলেছেন যে আওয়ার প্রেজেন্ট চিফ জাস্টিস ইজ রিয়েলি ভেরি মাই হার্টেড। দেখা যাক কি হয় আগামী। কাছ থেকে যেটা শুনলাম সেটা আমার এতটা জানা ছিল না যে কাছাড় হাইকোর্ট বেঞ্চের যে ডিমান্ডটা যাচ্ছে সেটা প্রায় 40 বছর ধরে সেই আন্দোলন চলে আসছে, সেই ডিমান্ডটা সরকারের কাছে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় সেটা প্রথমবারের মতো আমাদের দেখেছি যে এই পুরনো ডিমান্ড কমিটি যারা আছে তারা আমাদের কাছেও এসেছেন, আমাদেরও এই কমিটিতে সহযোগিতা চাচ্ছেন আমাদের। সেই অনুযায়ী আমি বলবো যে আমরা লক্ষ্মীপুর এলাকাবাসী আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের কাছে আমরা আছি, আপনাদের পাশে থাকবো। আর আমার যতটুকু ধারণা, এই সরকারের যেরকম ভাবে আগের পিরিয়ডে সরকার কে ছিল সেটা আমি বলতে যাচ্ছি না, সেখানে বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে একটা অবাধ পার্থক্য থাকতো, সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে সেই পার্থক্য আমরা লক্ষ্য করতে পারিনি, যার ফলশ্রুতি হিসাবে আমাদের বরাক ভ্যালিতে সেক্রেটারি একটা অফিস খোলা হয়েছে। প্রথমেই আমি যে এখানে আজকে লক্ষ্মীপুর আমাদের এখানে যে আয়োজক মণ্ডলী যারা এই সভাটা আয়োজন করেছে এদের কাছে আমরা হাইকোর্ট ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখুন যে আজকে আমরা জানি যে যেভাবে সব কিছুতে যেমন বাড়ছে, পপুলেশন বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, সব কিছু বাড়ছে। এইভাবে আমরা যদি বরাক ভ্যালির কথা দেখি তাহলে বরাক ভ্যালিতে রাফলি পপুলেশন হলো 45 লক্ষ এবং আমরা ডিমা হাসাওর সঙ্গেও যোগাযোগ করছি। ডিমা হাসাওয়ের পপুলেশন হলো 2.5 লক্ষ আজকের দিনে। তাহলে বরাক ভ্যালি এবং ডিমা হাসাওকে যদি একসঙ্গে ধরি তাহলে 47,50,000 পপুলেশন। তো এই যে আসামের যে বরাক ভ্যালিতে যে এবং ডিমা হাসাও নিয়ে যে 47,50,000 পপুলেশন, এটা কোনো ছোটোখাটো পপুলেশন না। এই পপুলেশনের সুবিধার্থে আমরা জানি যে এখানে যে ভৌগোলিক যে স্থিতি যেটা, যদিও আজকে সরকার অনেক কিছু উন্নত রাস্তাঘাট সব কিছু করছে।